আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোন, তোকে আমি যেটা বলছি, তুই তুই ঘর থেকেই বেরোস না। তুই ঘর থেকে একদম বেরোবি না, তুই ঘরের মধ্যেই থাক। কিন্তু আমার বাড়ির সামনে তো প্রেসের লোক ভর্তি, আমি এখন কি করব? কি? হ্যালো, দিব্যা সেন বলছি। কেমন লাগছে শ্রীমতী সেন? আচ্ছা, আপনি হঠাৎ সাধু হওয়ার চেষ্টা করছেন কেন বলুন তো? এর ফল তো আপনাকেই ভোগ করতে হবে। আমাকে কেউ ছুতেও পারবে না, সত্যি। আমার টিকিটিও কেউ ছুতে পারবে না, এই কথাটা আপনি মনে রাখবেন। আর হ্যাঁ, আজ থেকে আমার সংবাদপত্রের প্রেসের লোক ছিনে জোকের মতো আপনার পেছনে লেগে থাকবে, আর তার সাথে থাকবে কিছু ভাড়া করা গুন্ডা। না 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 না, আপনাকে মারবে না, আপনাকে উত্তক্ত করবে, এমন উত্তক্ত করবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। কেন কেন করছেন কেন করছেন আপনি এসব? কি চান আপনি? আমি তো অনেক কিছু চেয়েছি, কিছুই তো পাইনি। খেলা তো আমি ঘুরিয়ে দিলাম, এক লহমায় খেলা আমি ঘুরিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? এক লহমায় আমি খেলাটা ঘুরিয়ে দিয়েছি। আপনার যে অবস্থা করবো না আমি, আপনি জাস্ট কল্পনা করতে পারছেন না, জাস্ট কল্পনা করতে পারছেন না। সেদিন অপারেশনের ঘটনা নিয়ে যে নাটকটা চলছে খবরের কাগজে, নিউজ চ্যানেলে, সেই নাটকটা আপনি নিজে বন্ধ করবেন। নিজে আপনি নিজে কনফেস করবেন এই কেসটার জন্য আপনি দায়ী। দিব্যা সেনের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। হ্যালো হ্যালো, ম্যাম দাঁড়ান দাঁড়ান, কোথায় আছেন? দিব্যা সেনকে সুপরিকল্পিতভাবে ফাঁসানোর কারণটা কি? এটা কি শুধুই দুটো কর্পোরেট হাউসের লড়াইয়ের গল্প? এটা কি কৌশিকী মুখার্জির কোনো চাল যিনি আপনাকে ব্যবহার করেছেন? নাকি এই শহরের দুটো দৈনিক সংবাদপত্রের লড়াইয়ের গল্প? আপনারা প্লিজ থামুন এবার। বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না ম্যাডাম। এটা কি নেহাতি কর্পোরেট লড়াই? সেখানে দিব্যা সেনকে টার্গেট করা হয়েছে? বলুন ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, বলুন ম্যাডাম। সরে যান আপনারা, প্লিজ সরে যান। চলো চলো চলো, প্লিজ সরে যান, প্লিজ সরে যান, প্লিজ আপনারা সরুন, প্লিজ রাস্তা যাবেন না, রাস্তা যাবেন না। এসো মা, এসো আস্তে। হ্যাঁ বল। দুর্গা, আমার বাড়ির সামনে প্রেসের লোকের ভিড়, আরো কারা কারা আছে আমি ঠিক বুঝতেই পারছি না। কি বলছিস অ্যান্টিবায়োটিক মাসিমা? দিব্যা সেন পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব্যা সেন কি সব নিউজ করছে। আমার সামনে ক্যামেরা, আমাকে টার্গেট করা হয়েছে। আমার সামনে স্টিল ক্যামেরা, পরপর ফ্ল্যাশ হচ্ছে, আর কি সব যেন প্রশ্ন করে যাচ্ছে। আমি নাকি ইচ্ছা করে দিব্যা সেনকে ফাঁসিয়েছি। এটা নাকি দুটো কর্পোরেট হাউসের লড়াইয়ের গল্প। কৌশিকী মুখার্জির চাল। ওই দিব্যা সেন খেলা শুরু করে দিয়েছে, খেলছে। তুই ভাবিস না অ্যান্টিবায়োটিক মাসিমা, তুই একদম চাপ নিবি না। ওই দিব্যা সেনের সাথে আমি চাপকে 40 না করতে পারি না, তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নয়, বলে দিলাম তোকে। তুই চাপ নিস না, বুঝলি? আমার মা আজকে ঘরে ঢুকছে। মা জগদ্ধাত্রী যখন একবার ঘরে ঢুকছে, আমি কিন্তু কাউকে পরোয়া করবো না। ভাবিস না, বুঝলি তো? শোন, তোকে আমি যেটা বলছি, তুই ঘর থেকেই বেরোস না। তুই ঘর থেকে একদম বেরোবি না, তুই ঘরের মধ্যেই থাক। কিন্তু আমার বাড়ির সামনে তো প্রেসের লোক ভর্তি, আমি এখন কি করব? কি? মম, ফোনটা মারো। হ্যালো দুর্গা, আমি সংকল্প বলছি। এই যে জয় বাবু, আরে ঘাবড়ে গেছিস নাকি রে? আরে ঘাবড়াতে হবে না। কি খবর বল, কি খবর? ঘাবড়াস না তো, কি খবর সেটা বল। অ্যান্টিবায়োটিক বাজবে কেনা বলে দে, বুঝলি তো? ওই দিব্যা সেনের মতো ছোটখাটো ভাইরাস ব্যাকটেরিয়া, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। পড়াপট একদম অ্যান্টিবায়োটিক পড়বে। আর ভাইরাস ব্যাকটেরিয়া বুশ হয়ে যাবে। তুই চাপ নিও না গুরু,
আমি আছি, দুর্গা আছে, তোমাদের কোনো চাপ নেই। ওই দিব্যাসনের খেলা আমি এক্ষুনি খতম করে দেবো। আজকে আমার মা বাড়িতে আসছে, বুঝলি? আজকে আমার মা বাড়িতে আসছে, আর কাউকে চাই না। মা যখন বাড়িতে ঢুকছে না, বাকিটা আমি এখন তুড়ি মেরে সামলে নেব। দুর্গা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। কৌশিকী মুখার্জির উপর কাদা ছেটানোর চেষ্টা চলছে, ওনাকে ভিকটিম বানানো হচ্ছে। আরে তুই না, ও তো সহজ নয় গুরু। কে বলতো? কৌশিকী মুখার্জি। হ্যাঁ, কৌশিকী মুখার্জি ও বিজনেসটাও জানে, নিউজটাও জানে। এসব এই দিব্যাসনের মতো ছুড়োপুরি না, চলে খাওয়ার মতো উড়ে যাবে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চাপ নিও না গুরু। তোমার আমি কি বলছি, তুমি চাপ নিও না। তুমি এখন না মন দিয়ে তোমার বউয়ের সাথে রোম্যান্সটা করো। I love you too much. রোম্যান্স করো, আর বাকিটা এই দুর্গা আছে, বুঝে নেবে। ঠিক আছে, রাখলাম গুরু, বাই বাই, টাটা। দিব্যা সেন হচ্ছে তোমার। আমি জানতাম তোমার ফোনটা ঠিক আসবে। জানি তো, বাঘ যখন জঙ্গলে ঢোকে না, এও তো ঠিক খবর পেয়ে যায়। তাই বুঝে এত লম্পচম্প। মুখ সামলে কথা বলো, একদম মুখ সামলে কথা বলো। তোমাদের পরিবারকে কিন্তু আমি বদনাম করে দেবো। এই যে কৌশিকী মুখার্জি যে ইমেজটা তৈরি হয়েছে না, পুরোটা আমি নষ্ট করে দেবো। বলে রাখলাম তোমাকে, আমি তোমাকে বলে রাখলাম, তুমি আমাকে চেনো না, আমি দিব্যা সেন। একদম বেশি বকবি না। বেশি বকলে না তোমায় কি করবো বলো তো? পেলিয়ে কানপুর, পেরিয়ে পোল্যান্ড, আর মেরে না মধ্যপ্রদেশ পাঠিয়ে দেবো। একদম মুখ বন্ধ। আর তোমার সাবধান করে দিচ্ছি গুরু, একদম বেশি ছক্কা বাঞ্জা নয়। একদম বেশি ছক্কা বাঞ্জা নয়। একটা বোর্ডে কিন্তু এখনো আমার হাতে আছে, ডিপার্টমেন্টে। উৎসব মুখার্জি কিন্তু এখনো আমাদের হাতেই আছে। উৎসব কিচ্ছু করতে পারবে না। উৎসবের স্টেটমেন্ট কোনোভাবেই কার্যকর হবে না কোর্টে। আগে আইনটা শেখো, বুঝতে পেরেছো? আগে আইনটা ভালো করে শেখো। একটা অসভ্য, অভদ্র, অশিক্ষিত মেয়ে। কুচুতে কাল লাগেনি। একদম মুখ সামলে কথা বলবি তুই। বেশি কথা নয়। একদম বেশি কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। আর উৎসব মুখার্জি তো বোড়েই। উৎসব মুখার্জি বোড়ে। আর একজন রানী কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ দিদি আছে। কে রানী? যে রানী মুখ খুললে তুমি না খান খান হয়ে যাবে।